পিছিয়ে আসুন আপনি পিছিয়ে আসুন লম্বা জায়গা দাও না ভেতরে কেউ যাবেন না, এখানে কিছু হয়নি, আপনারা যেতে পারেন। যা জানার বাইরে যাবেন, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে মাথা করার কিছু হয়নি, আপনি যেতে পারেন। এখানে কিছু হয়নি, আপনি যেতে পারেন। ভাই আমাদের এমপিকে আমরা এখন পর্যন্ত এত বড় হলাম, হ্যাঁ ওই আপনারা লেভেল কামিয়ে খাচ্ছেন না, সব কিছু হবে না। আমরা ভোট দিয়ে খানকে দিলাম, ওকে দিলাম, তোকে যেতে হয় না। এত ওরা যে 8 দিন হয়ে গেল, আজকে আসছে, আর আপনারাই আবার বলছেন এর থেকে বেশি কি জন্য বললো এর থেকে বেশি যেখানে ক্ষতি হচ্ছে সেখানে দেখেন না, এখানে ক্ষতি হয়নি। আর কিছু বলার আছে কি? হ্যাঁ, যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করেন না, এখানে আমার বলার কিছু নাই, এখানে আমার ক্ষতি হয়নি। যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান, এখানে কেউ নাই। না না শোনেন, আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। আমাদের যেটা অধীর বাবু বলেছিলেন, ও যে বলেছে আমার কিছু মানে এখানে কেউ নাই, এখানে আমার কোনো ক্ষতি হয়নি, আপনাদের আমার কোনো দরকার নাই। আপনাদের বললাম যে করে আমি বললাম আমার এখানে কোনো ক্ষতি হয়নি, আমার কোনো ক্ষতি হয়নি এখানে। না ভাই দাদা বলে এখন লাভ হবে না, বুঝতে পারলেন? আমার এখানে কোনো ক্ষতি হয়নি, আপনারা আসতে পারেন, আর কোনো কথা বলার নাই। আমার এখানে কোনো ক্ষতি হয়নি, যেখানে হয়েছে এখানে মরেনি কেউ। ওই দেখানোর দিকে আশেপাশে তুলে আমরা তো আগে আসতে চাইছিলাম, আপনি আগে পথে বলে নাই, আপনাকে অনুরোধ করছে, আমার এখানে কিচ্ছু হয়নি। আর কিছু বলা যায় আপনার যেখানে বলছে ওরাকে বলেন না। রাজ্যের প্রত্যেক হিন্দু বাঙালির উচিত এইভাবেই প্রতিবাদ করা, তাহলে উচিত শিক্ষা হবে এই রাজনৈতিক দলগুলোর। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। থাকুক ওনাদের 33% ভোট নিয়ে। এখনও এদের চোখের জল শুকায়নি, উদ্বাস্তুরা ঘরে ফিরতে পারেনি, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, খাওয়ার টাকা পর্যন্ত নেই এদের কাছে। গরু ছাগল ছিল, সেগুলোকেও লুট করে নিয়ে গেছে হিন্দু হবার অপরাধে। আর এই কংগ্রেসেরই অধীর রঞ্জন চৌধুরী 2 দিন আগে থেকেই ওনার শান্তি সম্প্রীতির বার্তা ছড়ানোর এত তাড়াহুড়ো যে উনি 2 দিন আগে থেকেই বেরিয়ে গেছেন আর বলছেন যে হিন্দু আর মুসলমানরা দুজনেই নাকি সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দাঙ্গাকারী গুলি খেয়ে মৃত্যু হয়েছে, যে দাঙ্গাকারীর, তার সঙ্গে তুলনা করছেন সেই বাবা ছেলের যাদের বাড়ি থেকে বের করে এনে খুন করা হলো। শুনুন একবার ওনার কষ্টের কথা। ক্ষতিগ্রস্ত হিন্দুরা, ক্ষতিগ্রস্ত মুসলমানরা। হিন্দু পরিবার খুন হয়েছে, বাবা ছেলে খুন হয়েছে, বহু হিন্দু ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, অস্বীকার করা কিছু নেই। উল্টো দিকে আমি আজকে নিজে বহরমপুর হাসপাতালে গিয়ে 3টে গুলিবিদ্ধ ছোট ছোট অল্প বয়সী ছেলেদের দেখে এলাম। 3টে, একজনের 12 বছর, একজনের 16-17 বছর। হিন্দু পরিবারে যে মারা গেছে সে একটা রাজমিস্ত্রি, তার বাবার সামান্য জমি আছে। মুসলিম পরিবারে যে মারা গেছে সে পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে। যেগুলো আহত আছে তাদের বাড়ির লোকেরা বিড়ি বেঁধে খায়। আমি গেছিলাম জাফরাবাদে, কাঁদতে কাঁদতে বলছে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পুলিশকে ডেকে ডেকে পাইনি আমরা। আমি মুসলমানকে বলেছিলাম একই কথা, সেখানেও বলছে যে পুলিশকে ডেকে পাওয়া যায়নি, সেদিন সবাইকে পাওয়া গেছে। এখানে অনেকে অভিযোগ করেছে আমার কাছে যে বিএসএফ এর ড্রেস পরে, আমাদের সন্দেহ বিএসএফ এর ড্রেস পরা অবস্থাতেও মনে হয়েছে কেউ না কেউ গুলি চালাচ্ছে, তারা প্রকৃত বিএসএফ নয়। মানুষের সন্দেহ। যতদিন ধর্মনিরপেক্ষ, উদারপন্থী, গণতন্ত্রপ্রেমী, সংবিধান প্রেমী ভারতের জাতীয় কংগ্রেস আছে এই মুর্শিদাবাদ জেলায়, আমরা বেঁচে থাকতে এই মুর্শিদাবাদ জেলাকে আমরা ধ্বংস হতে দেব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।